আরে বুকি যুগে রাখো মিয়া, আসল কথা কও। আলিপাড়ে জঙ্গলে যে গাড়ি পাওয়া গেছে সে খবর জানো? সেটা নিয়ে তো ঢাকায় তোলকালাম কাণ্ড ঘটতেছে, আর ওইটা তদন্তের দায়িত্ব পড়ছে আমার উপর। স্যার গাড়ির লগে আমার সম্পর্ক কি? আরে ওই গাড়ির মালিক ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বিদেশে পাচার করছে, আর ওর বউয়ের নামে ও বেনামে অনেক কিছু পাওয়া গেছে। আমার ধারণা ওই গাড়িতে অনেক সোনা দানা ছিল, আর সেইটাই তুমি পাইছো। স্যার সোনা দানা পাইলে কি আমি পোস্টার দিয়ে জানান দেই যে যার মাল সে এসে নিয়ে যান? তাহলে কি পাইছো সেটা তুমি বলছো না কেন? সেটা তো প্রকৃত মালিক ছাড়া বলতে পারবো না স্যার আমি। বলবা বলবা, কোমরে যখন দড়ি পড়বে না তখন সুসুর করে সব বলবা। আমি যাই, ভাইবা দেখো। মেম্বার সাহেব আসেন। দরগা সাহেব, আপনি একটু সামনে যান, আমি ওর সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে। শুনছস তো দারোগা সাহেব কি কয়ে গেল? কোমরে দড়ি আজত খানা। অহনো কিন্তু সময় আছে। এখন মনে কর যে 50-50, তোর অর্ধেক আমার অর্ধেক। থানা, পুলিশ, প্রশাসন সবকিছু আমি সামলাম, তোর কোনো চিন্তা করুন লাগবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বার্থের জায়গায় আপনাকে মুখোশ খইসা পড়ে। রিলিফের টিন চুরি হয়, দোষ পড়ে হোসেন আলীর ঘাড়ে। মাছের ঘাড়ে বিষ দেওয়া হয়, দোষ হোসেন আলী। কারণ হোসেন আলীর বাপে ডাকাইত ছিল, দাদায় ডাকাইত ছিল, তার ঘাড়ে দোষটা চাপান্ত সহজ। কারা করে এগুলা আমরা জানি। আপনি এখন 50-50 করতে হয়েছেন আমার লোকের, স্মরণ করেন না চাই। হোসেন আমানতকারীর মাল খেয়ানত করব না। প্রকৃত মালিক এইসব প্রমাণ দেব, সেই পাইব। আপনারা জানেন আমার শেষ কথা। এইটাই তোর শেষ কথা। খেসারত দেওয়ান লাগবো তোর। থানা পুলিশ যখন তোর কোমরে দড়ি দিয়ে বাইন্ধে লয়ে যাব, তখন এই মেম্বারের পায়ের মধ্যে পড়ে গেল, মেম্বার তোরে বাঁচাইব না। মনে রাখ।